নমস্কার, সুপ্রভাত। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা আমার লোনাভালার ভিডিওগুলো দেখেছেন। আজকে আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে এলিফ্যান্টা কেভে ঘুরতে যাওয়ার ভিডিও। মহারাষ্ট্রের গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছ থেকে লঞ্চে করে এলিফ্যান্টা কেভ যাওয়া যায়, প্রায় 1 ঘন্টা সময় লাগে। আর এলিফ্যান্টা কেভ এলিফ্যান্টা আইল্যান্ডেই অবস্থিত, সমুদ্রের মাঝখানে। তো চলুন আমরা ওখানে কেমন ঘুরলাম আপনাদের সাথে শেয়ার করে নিই। বল, কোথায় যাচ্ছিস? এলিফ্যান্টা কেভে যাচ্ছি। বাহ, সেদিন খুব গরম পড়েছিল, চড়া রোদের মধ্যে দিয়ে সমুদ্রপথে লঞ্চ যাচ্ছিল, কিন্তু খুব জোরে বাতাস বইছিল জন্য ছায়াতে থাকলে খুব একটা কষ্ট হচ্ছিল না। লঞ্চের উপরে ছাউনিও দেওয়া ছিল। এলিফ্যান্টা কেভ দেখার জন্য টিকিট কাটতে হয়। ওখানে পায়খানা বাথরুমের ব্যবস্থাও রয়েছে, ছোটোখাটো খাবারের দোকানও রয়েছে, আবার বড় রেস্টুরেন্টও রয়েছে। তবে বড় রেস্টুরেন্টে কিন্তু ওরা অনলাইন পেমেন্ট নেয় না, ওখানে সম্পূর্ণ ক্যাশে পেমেন্ট করতে হয়। কেভ পর্যন্ত পৌঁছানোর জন্য টয় ট্রেনের ব্যবস্থা আছে ওখানে। টয় ট্রেনে চড়ে যে যেতে হবে তার কোনো মানে নেই, হেঁটেও অনেকে যায়। তবে খুব গরম ছিল জন্য আমরাও টয় ট্রেনে উঠলাম, আর টয় ট্রেনে ওঠার মজাটাও নেওয়া যাবে সেই কারণে। ওখানে কিন্তু প্রচুর বাঁদর রয়েছে, তাই হাতে কোনো খোলা খাবারের প্যাকেট রাখবেন না, ওরা এসে কেড়ে নিতে পারে। ওদেরকে যদি খাবার দিতে হয় তাহলে দূর থেকে ছুঁড়ে দিন, হাতে প্যাকেট দেখলেই কিন্তু খোলার আগে এসে ছিনিয়ে নেবে। वो वाला 50 है। हाँ, ये वाले ऐसे प्लास्टिक वाले 50 के, ये 100 के ज्यादा बड़े लगे 150 के। এলিফ্যান্টা আইল্যান্ডে এলিফ্যান্টা কেভ যে পাহাড়ের ওপরে অবস্থিত, সেই পাহাড়ে ওঠার জন্য সিঁড়ি করা আছে। আমরা সেই সিঁড়ি বেয়ে ওপরে উঠলাম। এই জায়গাটা থেকে সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছিল, আর সমুদ্রের মধ্যে অটল সেতুও দেখা যাচ্ছিল। সিঁড়ির দুধারে প্রচুর দোকান বসেছিল। দোকানগুলোতে মূলত পাথরের মূর্তি বিক্রি হচ্ছিল, মার্বেলের, ব্ল্যাক মার্বেল, হোয়াইট মার্বেল, এছাড়াও নানা রকম ধাতব মূর্তি ছিল। কারুকাজগুলো খুবই সূক্ষ্ম ছিল। আমার খুব কেনার ইচ্ছা ছিল, কিন্তু আমরা এত দেরি করে ওখানে পৌঁছেছিলাম যে কেভ দেখে ঘুরে এসে কেনার টাইম হয়নি। ওখানে এই ধরনের মূর্তি ছাড়াও আরও হাতের কাজের নানান ধরনের জিনিস বিক্রি হচ্ছিল, যেমন হাতে তৈরি ব্যাগ, জুতো, চুড়িমালা, কানের দুল। ব্যাগগুলোতে নানান রকম রঙিন পুঁথি, কড়ি এইসব দিয়ে কাজ করা ছিল, খুব সুন্দর সুন্দর ছিল। কেনাকাটা করতে গেলে অবশ্যই সময় হাতে করে যেতে হবে, কারণ সূর্যাস্তের অনেক আগেই কেভগুলো বন্ধ হয়ে যায়। তো হাতে সময় নিয়ে যাবেন, কেভ টেপ দেখে ঘোরার পথে কেনাকাটার ইচ্ছা থাকলে কিনতে ফিরবেন। পাহাড়ের মাথায় পৌঁছানোর পর দূরে যখন সমুদ্রটা দেখছিলাম উঁচু থেকে, খুবই সুন্দর লাগছিল। এখান থেকে এবার আমরা কেভ দেখা শুরু করলাম। এই গুহাতে নাকি পাথরের তৈরি হাতি পাওয়া গেছিল, সেই থেকেই এই গুহার নাম এলিফ্যান্টা কেভ। এই এলিফ্যান্টা আইল্যান্ডের আর একটা নাম হচ্ছে ঘাড়াপুরি বা সিটি অফ কেভস। এই গুহার নির্মাণকাল নিয়ে যথেষ্ট মতভেদ রয়েছে ঐতিহাসিকদের মধ্যে। আমি আর সেসব কচকচানির মধ্যে যাচ্ছি না, সোজা চলুন আপনাদের সাথে শেয়ার করে নিই গুহার ভেতরে আমরা কি কি দেখলাম। Dim dum da 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 dim da 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 dim dum da da
অনেক ঐতিহাসিক এবং প্রত্নতত্ত্ববিদদের মতে অজন্তা ইলোরার গুহার সাথে এই গুহাগুলোর নাকি মিল আছে। এখানে যেমন একটি শিবলিঙ্গ দেখতে পাচ্ছেন, এরকম আরও শিবলিঙ্গ গুহার অন্য অংশেও ছিল। এতক্ষণ ধরে আপনাদের সাথে যে ভিডিওগুলো শেয়ার করলাম সেগুলো দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন অধিকাংশই শিব ঠাকুরের মূর্তি বা শিব পার্বতীর নানা পৌরাণিক গল্প বা মহিমার কথায় পাহাড়ের গায়ে মূর্তি খোদাই করে করে বর্ণনা করা হয়েছে। Sari ga ma ma ga ri ga ma pa da ni sa ni da ni da ni da sa ni da ni sa ni ga ri sa ni re sa ni da ni sa ni ga ma ga ri sa ni re sa rim dum da na da rim dum da na dim dum da na dim dum da na আমি এর আগে কখনো এরকম কোনো গুহাতে ঘুরতে যাইনি। ভারতবর্ষের রক আর্টগুলোর মধ্যে বলা হয় এলিফ্যান্টা কেভের এই রক আর্টগুলো নাকি অন্যতম, খুবই সুন্দর। তো আমার কাছে নতুন ছিল, আমার ভীষণ ভালো লেগেছে। একটা পাহাড়ের মাথায় গিয়ে সেখানে গুহা, তার ভেতরে এইরকম দেবদেবীদের মূর্তি। আপনারা যদি কখনো সময় সুযোগ পান তাহলে একবার গিয়ে ঘুরে আসবেন, আশা করি ভালো লাগবে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, প্রিয়জনদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। না না, ভিডিও এখানেই শেষ হয়ে যায়নি। আপনাদেরকে ফিরতি পথে সূর্যাস্তের কত সুন্দর শোভা আমরা দেখলাম সেটাও শেয়ার করব। চলুন ভিডিও দেখতে থাকুন। আমরা আবার টয় ট্রেনে করে ফেরিঘাটে ফিরলাম আর ওইখান থেকে আবার ফিরতি লঞ্চে উঠলাম। আমাদের আগে যে লঞ্চটা যাচ্ছিল সেটাতে দেখুন কত ভিড়, ওই জন্য আমরা ওটাতে উঠিনি, একটু দেরি করে পরের লঞ্চে উঠলাম। পশ্চিমে সূর্যাস্ত হচ্ছে, সেদিকটা আলো হয়ে রয়েছে, আর উল্টো দিকটা দেখুন কেমন অন্ধকার। অটল সেতু দেখতে পাওয়া যাচ্ছে। সূর্যাস্ত হয়ে গেছে, আশেপাশে ছোট বড় সব ধরনের জাহাজগুলোতে আলো জ্বলে উঠেছে। দেখতে দেখতে আমরা গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছে পৌঁছে গেলাম। ওই যে দেখুন তাজ হোটেল, ওবেরয় হোটেল দেখতে পাওয়া যাচ্ছে, দেখতে থাকুন। সমুদ্র থেকে তাজ হোটেলটা দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। দিনের বেলায় একরকম সৌন্দর্য, আর রাত্রিবেলায় যখন সব আলোগুলো জ্বলছিল হোটেলে, সমুদ্র থেকে দেখতে অদ্ভুত সুন্দর লাগছিল। আর যত কাছে এগিয়ে যাচ্ছিলাম দেখলাম ওখানে হোটেলের যে লাইটগুলো, এই যে হলুদ বা সোনালি কমলা লাল আলোটা জ্বলছে, ওটা পরে ওরা পরিবর্তন করছিল। সেটা আমার ভিডিওতে আসেনি, কিন্তু আমরা দেখেছি, তো খুব সুন্দর লাগছিল। ব্যাস আমরা পৌঁছে গেলাম। দেখুন আমরা নেমেও গেছি। ওই জায়গাটা খুব বিপজ্জনক জন্য ওখানে ভিডিও করতে পারিনি। আর তারপরে ফিরতি পথে যে ফিরে এসে এইরকম আলো জ্বলা তাজ হোটেল দেখব, এটা একদমই আশা করিনি যাওয়ার সময়। তো ফেরার সময় এইরকম একটা সুন্দর দৃশ্য দেখতে পেয়ে মনটা ভরে গেল। আজকে আমার এই ভিডিওটা সম্পূর্ণ করছি এখানেই। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। সকলে ভালো থাকুন, শুভরাত্রি।